সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল লেবানন ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। গাজার স্কুলগুলোতে মার্কিন বোমা ফেলছে ইসরায়েল, আরো বোমা পাঠাচ্ছে ওয়াশিংটন। আরো জানিয়ে দেব ইউক্রেনকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। এবার প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ, বাইডেন জড়িত অভিযোগ এরদোগানের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, জানালো হাসান নাসরুল্লাহ। ফিলিস্তিনিদের গাজা নগরী ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েল বাহিনী। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের প্রধান সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গাজার স্কুলগুলোতে মার্কিন বোমা ফেলছে ইসরায়েল, আরো বোমা পাঠাচ্ছে ওয়াশিংটন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিসে অবস্থিত স্কুলগুলোতে বোমা বর্ষণে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ও গোলা ক্ষেপণাস্ত্র। খান ইউনিসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিও বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য দিয়েছে। খান ইউনিসের স্কুলগুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েল খান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে। টুডে ইসরায়েলের আগ্রাসনে সম্প্রতি ৩০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ ও ২০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে সিএনএন গাজার আন-নুসাইরি শরণার্থী শিবিরে একটি স্কুলে নিক্ষিপ্ত বোমা বর্ষণে ভিডিও পরীক্ষা করে জানিয়েছে যে এইসব অপরাধযোগ্যের ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া গোলাবারুদ ও বিস্ফোরক থেকে। এখানে সাম্প্রতিক ইসরায়েলি নৃশংসতা হতে হয়েছে ৪০ জনের বেশি ফিলিস্তিন। এদিকে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মার্কিন সরকার ৫০০ পাউন্ড ও ২২৭ কেজি ওজনে বোমা ফেলাবে। এইসব বোমা ইসরায়েলে পাঠানো কাজ শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহের মধ্যে যেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে। কিছুকাল আগে ইসরায়েলি গণমাধ্যম ভারতে টেলিভিশনে জানিয়েছে ১০টি মার্কিন পরিবহন বিপুল সমরাস্ত্র নিয়ে অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করছে। সূত্র পাস টুডে। ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া। রাশিয়া সেনাবাহিনী ইউক্রেন অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে থাকা ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে। তারা বলেছে গ্রিনিসমান সময় মঙ্গলবার ভোর রাত ৩টার মধ্যে ইউক্রেনের বাহিনীকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় তাদের সর্বাত্মক আক্রমণ মোকাবেলা করতে হবে। আর সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা সূত্রগুলো বরাদ্দে বিবিসি খবর জানিয়েছে। বিবিসি জানায় কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরের অধিকার আলেকজান্ডার ভিতকো ওই সময় সীমা বেঁধে দিয়েছেন। তিনি গোটা ক্রিমিয়ার আক্রমণের হুমকি দিয়েছেন। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন রাশিয়া উগ্র জাতীয়তাবাদী হুমকির জবাব দিচ্ছে। পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনের সর্বোত্তম শক্তি লঙ্ঘন করে ক্রিমিয়ার রুশ সেনা পাঠানোর নিন্দা জানিয়েছে। এরই মধ্যে রুশ সেনা কার্যত ক্রিমিয়া দখল করে নিয়েছে। জবাবে রাশিয়া আগ্রাসন মোকাবেলায় সর্বাত্মক নিয়োগের নির্দেশনা দিয়েছেন ইউক্রেন। তবে ক্রিমিয়া রুশ ভাষাভাষী রাশিয়াপন্থী সরকার অধ্যুষিত অঞ্চলে এখন পর্যন্ত কোনো গোলাগুলির আওয়াজ পাওয়া যায় না। রাজপথে মাসাধিকাল বিক্ষোভের পর গত মাসে রাশিয়ার রুশপন্থী প্রেসিডেন্ট ইউক্রেনকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক স্থানীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে। এই ঘটনায় ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। ইসরায়েল চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাফিয়া শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি সামরিক সূত্রে বরাদ্দে সানা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়া সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের এই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়। সিরিয়ায় S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সূত্র পাস টুডে।
গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ বাইডেন জড়িত অভিযোগ এরদোগানের। গাজা সংঘাতে ইসরায়েলের যুদ্ধাপরাধ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটন ন্যাটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউইয়র্কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খবর রয়টার্সের। এরদোগান বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের ইসরায়েলি নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র, অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করেছেন এবং তারা ইসরায়েলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখে শুরু থেকে ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজা ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছেন। গত 7 অক্টোবর গাজা ইসরায়েলে আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা। সূত্র পাস টুডে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে হাসান নাসরুল্লাহর ঘোষণা। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিন জনগণের প্রতি পূর্ণ সমর্থন থেকে কখনো পিছু হটবে না, বরং আগ্রাসন গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এই লড়াই চলবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে দারিয়া এলাকায় সেদা আশ-শুহাদা কমপ্লেক্সে এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শোক মাস উপলক্ষে সেদা আশ-শুহাদা কমপ্লেক্সের শোকানুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে মহাসচিব হিজবুল্লাহ সিরিয়া ইরাকের রাজনৈতিক সমর্থনের পাশাপাশি লেবানন, ইয়েমেন, ইরাকের প্রতিরোধ ফ্রন্টের দিকে ইঙ্গিত করে বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য আরব মুসলিম দেশগুলো নিষ্ক্রিয় রয়েছে বলে দুঃখজনক। সূত্র পাস টুডে এসআইবি। আবারও ফিলিস্তিনিদের গাজা নগরী ফাঁকা করার নির্দেশ দিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ থামার কোন ইঙ্গিত বরং যুদ্ধবিরতি না দিয়ে আবারও গাজাবাসীকে ফিলিস্তিনি কিছু অংশ ফাঁকা করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের গাজা ছেড়ে দক্ষিণ দিকে যেতে বলা হয়েছে। উত্তর দক্ষিণ মধ্য ইসরায়েল নতুন করে হামলা জোরদারের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় আল জাজিরা। উত্তর দক্ষিণ মধ্য গাজায় ইসরায়েল হামলা 48 ঘন্টার বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার উড়োজাহাজ থেকে রিপ্লেট ফেলে গাজা নগরী থাকা ফিলিস্তিনদের শহর ছাড়তে বলা হয়েছে। তাদের নিরাপদ দক্ষিণে দেবির আল বালাহু আল জুবাইদা যেতে বলা হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে ইসরায়েলি ব্যক্তি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 3 ইসরায়েলি নাগরিক, 4টি বসতি চক্র। এছাড়াও কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। লোহাবা নামের এই সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত, যার সদস্য সংখ্যা 10,000-এর বেশি। সহিংসতা, বেসামরিকদের জন্য হুমকি, সম্পদ জব্দ, পশ্চিম তীরের নিরাপত্তার জন্য হুমকি তৈরি, এইসব অভিযোগ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগ। সূত্র পাস টুডে। ইসরায়েলের প্রধান সদর দপ্তরে হামলা করে উড়িয়ে দিল ইরান। এবার ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। এপাশে যুদ্ধ শুরু করেছে ইরান এবং লেবানন এবং ইসরায়েল ফিলিস্তিন। ইরানের কেরমান শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সিরিয়া ভিত্তিক আইএসের কয়েকটি অবস্থানে এবং ইরাকের কুর্দি স্থান অঞ্চলে অবস্থিত ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় এই পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলেছে। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি মঙ্গলবার এক বিবৃতির তথ্য নিশ্চিত করেছেন। খবর পাস টুডে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে সিরিয়ার উত্তর অঞ্চলে উগ্র জঙ্গি গোষ্ঠী দাইশ আইএস এর ব্যবস্থাপনাগুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস হয়ে যায়। 3 জানুয়ারি ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলায় 100 মানুষ নিহত হয়। পরে তার দায়িত্ব স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী দাইশ। কেরমানে হামলার কয়েকদিন পরেই ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল রাজকীয় শহরে একটি থানায় একে সন্ত্রাসী হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত, অপর অন্তত 6 জন আহত হয়েছে।